আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড ভুবন। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি শীতের তাজা রঙিন সবজি দিয়ে দারুণ একটি স্ন্যাক্স রেসিপি। সেটা হলো উইন্টার স্পেশাল ভেজিটেবল রোল। আজকের এই রোল রেসিপিটি আউটসাইড ক্রিসপি আর ইনসাইড থাকবে সফট এবং ফ্লেভারফুল। এই ভেজিটেবল রোল বিকালের নাস্তা, বাচ্চাদের টিফিন বা অতিথি আপ্যায়নের জন্য একেবারে পারফেক্ট। আজকের রেসিপি আমি আপনাদের জন্য খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করি। ভেজিটেবল রোল তৈরি করতে প্রথমেই একটি বাটিতে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। তারপরে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি 2.25 কাপ পরিমাণ পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। পানিটা একবারে না দিয়ে অল্প করে দিয়ে মিশিয়ে নেব। প্রথমে 2 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। তারপর এটাকে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়েছে। এখন এই পর্যায়ে আমি একটি ডিম এর মধ্যে ভেঙে দিচ্ছি। এখন ডিমটাকে ওর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমের সাথে ময়দাটাকে মেশানো হয়ে গিয়েছে, কিন্তু ব্যাটারটা এখনো অনেকটা ঘন আছে। এ পর্যায়ে আমি বাকি পানিটুকু অ্যাড করে দিচ্ছি। ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যাতে রুটি বেশি মোটা না হয়, আবার বেশি পাতলাও না হয়। মোটা হলে খেতে ভালো লাগবে না, আর বেশি পাতলা হয়ে গেলে সেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখতে পাচ্ছেন ঘনত্বটা কেমন হয়েছে। এখন এটাকে একটি পাশে রেখে দিচ্ছি। ভেজিটেবল রোলের ফিলিংয়ের জন্য এখানে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি চুলায়। এখন এর মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে কুচি করে রাখা রসুন দিয়ে দিলাম। এখন রসুনটাকে কিছুক্ষণ ভেজে নেব। যখন রসুন থেকে কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে কেটে রাখা গাজর দিয়ে দিলাম। এখন গাজরটাকে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এই সবগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে ভেজে নেব। অবশ্যই এ পর্যায়ে চুলার আঁচটা হাইতে থাকতে হবে। হাইতে রেখে সবগুলোকে ভেজে নিতে হবে, তা না হলে সবজি থেকে কিন্তু পানি ছেড়ে দেবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আপনারা চেষ্টা করবেন সব সবজি ছোট ছোট করে কুচি করে দেওয়ার। এখন এগুলোকে আবারও একটু ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। আরও দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন আবারও এগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এ পর্যায়ে এসে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এ পর্যায়ে আমি এখানে পেঁয়াজের পাতা দিয়ে দিচ্ছি। এখন এটাকেও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি 1/2 চামচের মতো সয়া সস দিয়ে দিলাম। আরও দিচ্ছি 2 টেবিল চামচের মতো টমেটো সস। এখন টমেটো সস ও সয়া সসের সাথে সবজিগুলোকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এতে করে ভেজিটেবল ফিলিংটার বাইন্ডিংয়ের কাজ করবে। কর্নফ্লাওয়ারটা আপনারা চাইলে পানিতে গুলিয়ে দিতে পারেন, কিন্তু পানিতে দিলে এটা বেশি ভেজা ভেজা হয়। এখন নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিলেই আমাদের ভেজিটেবল ফিলিং তৈরি হয়ে যাবে। সবশেষ এখানে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এখন এটাকে আমি বাটিতে ঢেলে নিই। এই ফাঁকে আমি রুটিটি তৈরি করে নেব। এজন্য চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে এলে এর মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম। তারপর একটু টিস্যু সাহায্যে এটাকে মুছে নিচ্ছি। এতে করে রুটিটা সহজে প্যান থেকে উঠে আসবে। এখন এর মধ্যে সে তৈরি করে রাখা ব্যাটার থেকে একটু ব্যাটার দিয়ে দিলাম। তারপর প্যানটার হাতল ধরে এভাবে চারপাশে ছড়িয়ে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবেন রুটিটা চারপাশ থেকে এভাবে খুলে আসবে। তখন এটাকে এভাবে প্যান থেকে উঠিয়ে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আমি আরেকটি বানিয়ে দেখাচ্ছি। এগুলোর নিচে তেল থাকায় আপনারা একসাথে অনেকগুলো বানিয়ে রাখতে পারেন। একটার সাথে আরেকটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এক এক করে সবগুলো রুটি তৈরি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এটাকে এখন ঠান্ডা করে নেব। এদিকে রোল ডিপ করার জন্য একটি ময়দা মিশ্রণ তৈরি করে নেব। এজন্য একটি বাটিতে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম। আপনারা মিশ্রণটা কতটুকু বানাবেন সে অনুযায়ী ময়দা নেবেন। সাথে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটি বেশি ঘন হবে না, আবার বেশি পাতলাও হবে না। আমি কিন্তু এখানে পানিটা স্বাভাবিক তাপমাত্রার দিয়েছি। এখন ভালো করে মিশিয়ে সবশেষ এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম।
এটা মূলত আঠারও কাজ করবে এবং রোলগুলো কোটিং হিসেবে কাজ করবে। এখন এটাকে একটি পাশে রেখে আমি রোল বানিয়ে নেব। এখানে তৈরি করে রাখা রুটি থেকে একটি রুটি নিয়ে নিলাম। তারপরে এর মধ্যে ভেজিটেবল ফিলিং দিয়ে দিলাম। এখন সব পাশে এভাবে করে ব্যাটারটি লাগিয়ে নিচ্ছি। তারপর রোল তৈরি করে নেব। একটি রোল তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে ময়দার মিশ্রণে ডিপ করে নেব। এরপর এখন ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি। একটি কোট করা হয়ে গিয়েছে। এখন এটাকে একটি প্লেটে রেখে দিচ্ছি। এভাবে আরেকটি বানিয়ে দেখাচ্ছি। এক এক করে সবগুলো রোল তৈরি করা হয়ে গিয়েছে। এখন এগুলোকে ভেজে নেব। এজন্য চুলায় একটি কড়াই বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। তেলটা অবশ্যই বেশি গরম হবে না। এখন মিডিয়াম হিটে একটি রোল এর মধ্যে দিয়ে দিলাম। এখন এক পাশ কিছুক্ষণ ভেজে নেব। এক পাশ কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে অপর পাশও ভেজে নেব। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আরো একটি ভেজে দেখাচ্ছি। এগুলোকে ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এক এক করে সবগুলো রোল ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে পরিবেশন করছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে হয়তোবা আপনারা দেখে বুঝতে পারছেন। এখন এখান থেকে আমি আপনাদের একটি ভেঙে দেখাচ্ছি ভেতরটা। দেখতে পাচ্ছেন ভেতরটা মাশাআল্লাহ কত সুন্দর দেখাচ্ছে। ওপরটা অনেকটা ক্রিস্পি আর ভেতরটা অনেকটা সফট। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি বাসায় বানিয়ে থাকেন তবে কেমন হলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। আর যারা নতুন দেখছেন তারা ফুড ভবন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্টই আমাকে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসতে অনুপ্রাণিত করে। শীতের আরও মজার রেসিপি দেখতে চাইলে কমেন্টে জানান। পরবর্তী ভিডিওতে সেই রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। তাহলে আজ এ পর্যন্তই। স্টে হেলদি, স্টে হ্যাপি অ্যান্ড কিপ ওয়াচিং ফুড ভুবন। আল্লাহ হাফেজ।